কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আর এই তো আমি ৬ পিস মুরগির মাংস নিছি। তো এটার আমি আজকে বারবিকিউ বানাবো। আর ভালো মতন একদম পরিষ্কার করার পর আমি বেশি করে কেচা নিচ্ছি। বেশি করে কেচলে কি যে ভিতরে ভালো মতন সিদ্ধ হয়, মশলা টশলা ভালো মতন যায়। তো যাই হোক, এই তো আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটা আলাম লেবু দিছি, আর আদা রসুন বাটা, তারপরে গরমের মশলা বাটা, জিরা, ধইনা, হলুদ, মরিচ, একটু মরিচটা বেশি দিব কারণ ঝাল ঝাল হলে ভালো লাগে, একটু সয়া সস দিছিলাম, আর সরিষার তেল, গোলমরিচের গুঁড়া, আর ঘরে আমার তান্দুরি মশলা ছিল তো একটু দিয়ে দিলাম। আর এই তো আমি একদম মাইখা টাইখা রাইখা দিব ফ্রিজে। তো সকালে আমি মাইখা ফ্রিজে রাখছিলাম নর্মাল ফ্রিজে, এখন আমি সন্ধ্যার সময় ভাইজা নিব। আর আমি বাসায় সবসময় এমনি ভাজি, এমনি ভাজলে অনেক মজা হয় খাইতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এই তো আমি প্রথম অল্প তেলে ভাজতে হয়, বেশি তেলে ভাজা যায় না, তো আমি সবসময় অল্প তেলে ভাজা খাই। আর এই তো প্রথম একটু এই পিঠ ওই পিঠ একটু উল্টানোর পরে হয়ে গেলে একটু উল্টায় পাল্টায় নিব, তারপরে একদম জাল কমায়া দিব চুলার। মনে করলেন এই তো জাল কমাই দিছি, 10 মিনিট পরে তো পানি উঠছে, মানে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আবার জালটা বাড়ায় এই পিঠে পিঠে একটু পোড়া পোড়া করে নিব, তাইলে হয়ে যাব। তো প্রথম 3টা আমি একদম ভালো মতন ভাইজা নামাই নিচ্ছি, আর এইটা তারপরে আবার এইটা দিছি। তো এদিকে আমি 2টা কাঁচামরিচ ভাইজা নিতেছি, কারণ দুবাই যখন আমি মানে খাইছিলাম বারবিকিউ, তো ওনারা সাথে একটা করে কাঁচামরিচ ভাজা দিয়ে দিত এক পিসের সাথে। তো এত ভালো লাগতো চাবাই খাইতে। যাই হোক, এই কারণে আমি ভাজলাম। আবার রাবের আবু ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া। আর কাঁচামরিচ কিন্তু এইভাবে মাংসের সাথে যদি ভাইজা একটা নেন, চাবাই খেতে কিন্তু অনেক ভালো লাগবে যারা খায় চাবাই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।